হ্যালো ভিউয়ার্স, নিয়ে চলে এলাম চিকেন কষা রেসিপি নিয়ে। আসলে এই রেসিপিটা আপনারা যদি ট্রাই না করেন, ট্রাস্ট মি, আপনারা বুঝবেন না যে চিকেনও এত মজা কিভাবে হয়। তো এর জন্য আমার যা যা লাগবে, আমি 2টা বড় চিকেন ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি একটা ব্লেন্ডার জারে পোস্ত দানা আর কাজু বাদাম প্রায় 10-20টার মতো ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। তো এটা আগে প্রথমে ব্লেন্ড করে নিব। অবশ্যই এটা ভিজিয়ে রাখতে হবে, না হলে পোস্ত দানাটা ভালোভাবে বাটা হবে না। আর এই রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পোস্ত দানাটা পড়ে, কাজু বাদাম, পোস্ত দানা, দই, এইরকম। আর আবার পাশাপাশি আমি এখানে লাল মরিচ প্রায় 10-15টা নিয়েছি, আর সেটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আজকে বেটে দিব আমি। সাধারণত আমি গুঁড়ো মশলা ইউজ করি। তো যেই জারে পোস্ত দানাটা বেটেছিলাম সেটাতেই আমি শুকনো মরিচটা নিয়ে নিলাম ব্লেন্ড করার জন্য, একটু পানি দিয়ে দিব। তো এটা সুন্দর মিহি করে বেটে নিব। তা আপনাদের যদি ব্লেন্ডার না থাকে তো শিল্পাটাও আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। ভিউয়ার্স, আমার নতুন চ্যানেল, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আর এখানে আমি বড় পেঁয়াজ 2 কাপের মতো কেটে রেখেছিলাম। এখন যা যা দিব ইউজ করব, এখানে আদা বাটা, রসুন বাটা, সাথে কাঁচামরিচও ছিল। তো আমি এটা 5 চামচের মতো ইউজ করেছি। হলুদ 2 চামচ অ্যাড করব। আর লবণ দিব পরিমাণ মতো, টেস্ট অনুযায়ী। তো আমার এখানে 2 টেবিল চামচের মতো লবণ লেগেছে। আর ওই যে কাজু বাদাম আর পোস্ত দানাটা বেটে রেখেছিলাম, তো সেই জিনিসটা এখানে অ্যাড করব। তারপরে শুকনা মরিচের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো 2 চামচের মতো অ্যাড করেছি। এটা আমার বাসার তৈরি গরম মশলা, তো সেটা অ্যাড করেছি, আপনারা কিনাটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল ইউজ করেছি। ইয়োগার্ট, টক দই মাস্ট এই রেসিপিতে লাগবে। তো 3 টেবিল চামচ আমি টক দই নিয়ে নিয়েছি। আর এই সব টক দই ইউজ করলে অবশ্যই 1 চিমটি পরিমাণের চিনি ইউজ করি আমি, তাহলে পুরো জিনিসটা একটা ব্যালেন্সে চলে আসে। তো আমি 1/2 চামচ চিনি অ্যাড করেছি। এরপরে বেরেস্তা আমি 1 টেবিল চামচের মতন অ্যাড করেছি। তো ব্যাস, পুরো উপকরণগুলো আমি চিকেনের সাথে ভালো করে মেখে নিব। মাখা শেষ হলে আমি আধা ঘন্টা এই জিনিসটা মেরিনেট করার জন্য রেখে দিব। এভাবে মাখা অবস্থায় রেখে দেব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর 1 কাপের মতন তেলও দিয়ে নিয়েছিলাম। সেই সাথে মাংসটা এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই আপনারা 1/2 আওয়ার রেস্টে রাখবেন, তাহলে এই চিকেনের আসল মজাটা বুঝতে পারবেন। আমরা কোনো ধরনের পানি এই চিকেন রান্নাতে ইউজ করব না। এই চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, সেটা দিয়ে আমাদের রান্নাটা শেষ হবে। তো এই যে খালি নাড়ার পালা, দেখুন কতটা পানি বের হয়ে এসেছে। শুধু নাড়তে থাকতে হবে, কারণ আমরা পোস্ত দানা ইউজ করেছি, তারপরে দই ইউজ করেছি। এই যে নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে চিকেনটা হয়ে যাবে। এই চিকেনটা আপনারা রুটি, পরোটা বা আপনারা পোলাও, সাদা ভাতের সাথে খেতে পারেন। অনেক মজা হয় ভিউয়ার্স, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।